রাসূল বলেন আল মুসাল্লি ইন্না আহাদাকুম ইযা ইউসাল্লি ইউনাদি রাব্বাহু ওয়া মান ওয়াজরা, তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের মধ্যে তোমার রবের সাথে কথা বলো। অতএব তোমাদের দৃষ্টি করা উচিত, তোমাদের নজর করা উচিত কাইফা ইউনাদি রাব্বা, তোমার রবের সাথে কথাটা কেমন হয়। রবের সাথে কথা বলতে মসজিদ লাগবে না, বড় মক্কাতুল মুকাররমায় যাওয়া লাগবে না। নামাজের সময় হয়ে গেছে, আপনি একজন কৃষক, আপনি কৃষক, ঘোলাটে পানি দ্বারা শুরু করেছেন, কিছু নাই, মাটির মধ্যে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, সহিহ বুখারী 335 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন জয়নাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুরা, পুরা পৃথিবীকে আমার জন্য আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য এবং আমার জন্য জয়নাত লিয়াল আরদু, পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে, পুরা পবিত্র বানায় দিয়েছে। অতএব মুসল্লি যেখানে নামাজের সময় হয় ওইখানে দাঁড়ায় যদি নামাজ পড়ি তাহলে কার সাথে কথা বলা হয়? বলেন না কার সাথে? এটা অন্য কোন ধর্মে এটা ছিল না। আমাদের পূর্বের যত ধর্ম ছিল তাদের ধর্মে এটা ছিল না। নামাজ পড়ার জন্য নির্ধারিত একটা সময় লাগতো, একটা জায়গা লাগতো, একটা স্থান লাগতো। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দান করছেন, আমার উম্মতকে দান করছেন। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, হে প্রত্যেক জায়গাকে, প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, তুহুরা পবিত্র বানিয়ে দিয়েছেন। অতএব মুসল্লি নামাজি যেখানে সময় হয় ওখানে যদি সে নামাজে দাঁড়ায় যায় কার সাথে কথা বলা হলো? বলেন না কার সাথে? মুসা আলাইহিস সালাম কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো না? আমাদের তুর পাহাড়ে যাওয়ার দরকার নাই, কোন নির্ধারিত জায়গায় যাওয়ার দরকার নেই বাবা। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার বলা যদি হাত উঠায়া তাকবীর তাহরিম বাইদা আপনি নামাজে দাঁড়ায় যান তো রাসূল বলেন ইউনাজি রাব্বা, ইউনাজি রাব্বা, সে তার মালিকের সাথে কথা বলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফের বর্ণনা আসছে যখন মুসল্লি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ হামিদানি আবদি, দেখো না আমার বান্দা আমার প্রশংসা করছে। পুরা সূরা ফাতিহা পড়া মানে মুসল্লি মহামালিক আরশের মালিক আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার। শুরুতেই না নামাজের জন্য বাবা আযান দরকার আছে না নাই? সবাই বলে আযান। এটা কেমন, এটার কি ফজিলত, এটা যে কি? আল্লাহু আকবার। শুনেন সহিহ বুখারীর হাদিস থেকে, সহিহ বুখারী হাদিস নম্বর 608, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আযান সম্বন্ধে অধ্যায় লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যেভাবে উল্লেখ করেছেন আমি বরকতের নিয়তে আপনাদেরকে ওইভাবেই পড়ে শোনাইতেছি। أبي قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا نودي للصلاة أدبر الشيطان وله زرات حتى لا يسمع التأذين। ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী এই হাদিসটা শ্রবণ করেছেন ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ থেকে, আব্দুল্লাহ বিন ইউসুফ ইমাম মালিক থেকে, ইমাম মালিক আবু জানাদ থেকে, আবু জানাদ ওস্তাদ ইমাম আরাজ, আরাজ শুনেছেন রাসূলের বিশিষ্ট সাহাবী সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা এই হাদিসটা শুনেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।